সো গাইস দেখতেই পাচ্ছ এদিকে সব কাজ চলছে ফুলের। আর আজ তো রাত্রে কাঁপবে পুরো একবারে, বিশাল জমবে ভাই। বক্স দেখো এখন তো আপাতত বন্ধ রয়েছে। সো গাইস দেখতে পাচ্ছ সবাই এসেছে, এখানেও ব্লগ হচ্ছে এখানেও ব্লগ হচ্ছে, সে দুটো ফোন নিয়ে ব্লগ হচ্ছে। তো গাইস এখন দেখতেই পাচ্ছ প্রচুর দর্শনার্থীদের ভিড় হয়েছে। আর তোমরা জাস্ট একবার মায়ের মুখটা দেখো। সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো গাইজ এখনো পর্যন্ত আমার গলাটা ঠিক হয়নি, আর আজকে কেন জানি না সকাল থেকে আমার মুডটা একটু অফ রয়েছে। আর আমি সেই বাড়ি থেকে এই যে দেখতে পাচ্ছ আমাদের পুরনো বাড়িতে এসেছি ভিডিওটা বানাবো বলে। তো আজকে মায়ের পুজো রয়েছে রাত্রেবেলা, তো তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করব। আর এখন আমি যাব আমার ওয়াইফাইটাকে চেঞ্জ করাতে। ওয়াইফাই চেঞ্জ করাতে মিনস মানে আমার এয়ারটেলের ওয়াইফাই ছিল আগে, কিন্তু একদম বেকার সার্ভিস পাই তাতে। তো এখন আমি কেবিল ওয়াইফাইটা লাগাবো আর কি। সো কথাবার্তা সব হয়ে গেছে, খালি রাউটারটা কিনতে যাব। সো চলো তোমাদের জাস্ট আমি একবার ওয়াইফাইটা দেখাচ্ছি, জাস্ট দেখো একবার। এই যে ওয়াইফাইটা দেখছো এটা। তো গাইজ এই এয়ারটেল ফাইবারটার প্রবলেম কি, মানে স্পিডের কথা তো বাদ দাও, 30 Mbps স্পিড বলেছিল, তো 20ও পায় নাকি তার সন্দেহ নেই। 5 MB করে ওঠে স্পিড, আমি ফোনে যেটা লক্ষ্য করি। তো যাই হোক, একটা মুভি ডাউনলোড করতে বসাবো তো সময় নেবে আধা ঘন্টা 1 ঘন্টা, ঠিক আছে। তো আমি অনেকবার সার্ভিসের লোককে ডাকিয়েওছিলাম, কিন্তু কোনো রেজাল্ট হয়নি সেই যেই কেসেই। প্লাস আমি যদি 2-3 জনকে কানেক্ট করতে দিই তো ব্যাস ভাই, ফোনের ভিতর থেকে নেট একবারে ফুড়ে বেরিয়ে আসে ভাই। মানে এত ফালতু। আমি জানি না অন্য কোম্পানি কি করে, বাট আমি এয়ারটেলের কাছ থেকে এটা আশা করিনি, যেহেতু এয়ারটেল বহুত স্মার্ট হয়ে গেছে আর কি। সো বাদ দাও এইসব কথা, আমি এটাকে খুলে ফেলে দেবো। আর এখন যাব নতুন রাউটার কিনতে, কেবিল নেটওয়ার্ক লাগাবো। তো শিবমকে ফোন করলাম, শিবমও রেডি হচ্ছে। সো চলো গিয়ে দেখা যাক কি হয়। সো গাইজ শিবমদের ঘরের সামনে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু মালটা এখনও বেরোচ্ছে না। তো এই যে আমার বিএমডাব্লিউটাকে নিয়ে এসেছি, তো ও বেরোলে ওকে নিয়ে যাব। সো গাইজ শিবম পানবাবু এখন ফোনে কার সাথে কথা বলছে, খুব ব্যস্ত মানুষ, সকল সময় ফোন আসে। তো চলো এবার যাব। গাইজ এই যে এখন এই দোকানটা এলাম, মায়া কম্পিউটার সেন্টার, এখানে আশা করছি পাবো। সো চলো ভিতরে যাওয়া যাক। দাদা আমাদের যে ঘরটা আছে একটু লং আর কি, তো যেন রেঞ্জটা একটু বেশি পায় আর কি, ওর জন্য বলে দিই। তুমি বলছি বেড়ে যাবে, বাড়ছে। আচ্ছা আমার এটাতে দেখেছো। সো গাইজ আজকে তো মানে ওয়াইফাইয়ের ওই যে রাউটারটা পেলাম না, তো এখানে অর্ডার দিয়ে গেলাম, কালকে নালে মঙ্গলবারের মধ্যে এসে যাবে। সো চলো এখন গিয়ে বাজার থেকে গিয়ে মায়ের জন্য পুজোর ফল কিনতে হবে। সো চলো গাইজ, এই যে সামনে একটা ফলের দোকান দেখতে পেলাম, বাজার ওই যে সামনে নুনটিয়া বাজার, আর এখানে যে ফলের দোকান। সো চলো। শিবম তুইও ফল নিবি? কি দেবো কাকা? ওই আপেলগুলো কত করে? আচ্ছা একটা আপেল দাও, শাকালু দাও, শাকালু একটা। আর এই খেজুরের প্যাকেটগুলো ওই 20 টাকার আর নেই, সবই 30 টাকা। এটা একটা দাও। এগুলো কত করে? 100 দিয়ে দাও। 93। শিবম গাইজ আমাদের পেমেন্ট করছে, পেমেন্ট করে দাও। তোর কত হলো? গাইজ এখন আমাকে আমার এই বিএমডাব্লিউটা ধুতে হবে, তার কারণ অনেক দিন ধরেই নোংরা হয়ে পড়ে আছে। আর দাদাও আমাকে বললো যে ধুয়ে দিতে, আজকেই যত কাজ পড়ে গেছে আর কি। সো চলো এটাকে ধোয়ার আগে একবার চলো মন্দির থেকে ঘুরে আসি। সো গাইজ কালকে যে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, সেই মন্দির প্রতিষ্ঠার যে ঘট পুজো হয়েছিল, সেই ঘটটাই আজকে বিসর্জন দেওয়া হচ্ছে।
সো গাইস দেখতেই পাচ্ছ এদিকে সব কাজ চলছে ফুলের, আর এদিকটায় দাঁড়াও দেখাচ্ছি, এদিকেও কাজ চলছে আর সেদিকেও হচ্ছে। তো এখানে ফুল টুল সব পড়ে রয়েছে, এটা বাসন্তী ফুল, গাঁদা ফুল। সো চলো এখনো কাজ চলছে, পরে আবার কাজ হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ তোমাদেরকে তো ফুলের সাজটা দেখালাম, হচ্ছে এখনো কাজ চলছে। আর এদিকে দেখো আজ তো রাত্রে কাঁপবে পুরো, একবারে বিশাল জমবে ভাই। বক্স দেখো এখন তো আপাতত বন্ধ রয়েছে, লাইট ফাইট সব একদম সেট। জায়গাটা SM মিউজিকের, তো আজ বাজবে, ফাটবে ফুটবে, বাড়িওয়ালা বুঝবে। ঘর তো আমাদেরই পড়ছে। তো বক্সে কি হবে? বক্সে কারেন্ট থাকলে শর্ট খেয়ে যাবে। লোহা আছে, এটা লোহা। আচ্ছা লোহাই কি হয়ে যাবে? কারেন্ট টেনে নেবে। হ্যাঁ এই এখে তোরা চিনিস? এই এখে হ্যাঁ আমি তো চিনি, বিট্টু ধারা। এর নাম বিট্টু ধারা? বিট্টু না, এর নাম TVS। কি বলবি? TVS না। ওই মারছিস কেন ওকে? ছাড়, আবার গায়ের ক্ষমতা দেখাচ্ছ। সো গাইজ এদিকটায় দেখতে পাচ্ছ, এই যে সব মেলা টেলা বসছে এদিকটায়। প্রত্যেক বছর ওই মাঠটাই মেলা হতো, কিন্তু এখন এদিকটাই সব মেলা করছে, তো দেখতেই পাচ্ছ। সো গাইজ জানি না কতটা কি শুনতে পাচ্ছ, সামনে বক্স চলছে। আর এই যে এখন আমার BMWটাকে ধোয়ার দায়িত্ব পড়েছে, তো চলো ভালো করে ধুয়ে আবার সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো গাইস মায়ের মণ্ডপটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, দারুণভাবে সাজিয়েছে চারিদিকটা, গোটা মন্দিরটা ফুল দিয়ে দেখতেই পাচ্ছ। ওপরে ঝাড়বাতি, এদিকে রজনীর ফুলের মালা দিয়ে। সো গাইস দেখতে পাচ্ছ সবাই এসেছে, নয়ন স্যার এসেছে, তো সবাই যে শুভজিৎ এদিকে, তো এদিকে কটা ফোন জড়ো হয়েছে দেখো জাস্ট গাইস। আর তুই অমন করছিস কেন? আরে কোন ফোন বাজছে? ও লাট সাহেবের ফোন বাজছে। একটা আইফোন, এইটার দাম হচ্ছে 2 লাখ, 3 লাখ, এটা হচ্ছে 3 লাখ, তাহলে 3 2 5, এইগুলো বাদ দিয়ে 10-15 হাজার টাকা হবে। এ তো ফাইন্যান্স করলে 1000 টাকায় বিক্রি হয়ে যাবে। হ্যাঁ এটা দামি আছে, এটা জিরো ডাউন পেমেন্টে হয়ে যাবে। হ্যাঁ এ মহাকাল, হ্যাঁ ভিভো আর এই যে মহাকাল, হ্যাঁ যাই তাই নয়। এই একটা ব্লগার আসছে, এখানেও ব্লগ হচ্ছে, সে দুটো ফোন নিয়ে ব্লগ হচ্ছে। দেখুন চুড়ি চুল্লারা মুড়ক চুটি, সব যেগুলো সব ফাইন্যান্স করতে ক টাকা করে পড়বে দেখ, সব বিক্রি করে দেবো, দিয়ে আজকে সব মেলা কিনে নেবো। ওটা এইটা বিক্রি করে ওরকম না, এই দেখ এইরকম। সো গাইস আজকে রাতের মেনু হচ্ছে লুচি, ওদিকে শসা আছে, এদিকে আলুর দম যেটা আমি খেয়ে নিয়েছি, এদিকে ডাল, আর এদিকে পনির। সো শুভজিৎ পনির খাবে এখন। শুভজিৎ ভাই পনির খাও তো দেখি, একদম বড় পিসটা, ঝরে পড়ছে একদম।
গাইজ এখন দেখতেই পাচ্ছ প্রচুর দর্শনার্থীদের ভিড় হয়েছে, আর সবাই দেখি একটু, আর সবাই অনেক দূর দূর থেকে পুজো দিতে এসেছে। মায়ের পুজো প্রায় শুরু হয়ে গেছে, তো সারা রাত ধরে মায়ের পুজো হবে। তোমরা জাস্ট একবার মায়ের মুখটা দেখো। সো গাইজ তোমরা জাস্ট একবার ভিড়টা লক্ষ্য করো। হ্যাঁ, তোমাকেও দেখাবো। তো গাইজ এটা হচ্ছে আমার একটা দিদি, প্রিয়াঙ্কা দি। তো শিবম ভাই, তো গাইজ আমি এখন একটু ছাদে এলাম, আর ছাদ থেকে তোমাদের নিচের ভিউটা জাস্ট দেখাচ্ছি, দাঁড়াও। সো জাস্ট ভিউটা দেখো নিচের, জাস্ট অসাম লাগছে, পুরো জাস্ট অসাম, ফাটাফাটি। সেদিকে বক্স, সেখানটায় মেলা বসেছে, প্রায় লোকজন তো অনেক, রাত্রি প্রায় 12টা বাজে এখন। তো ভিড়ভাড়টা হালকা আস্তে আস্তে কমছে, কিন্তু মায়ের কাছে প্রচুর লোক রয়েছে, পুজো হচ্ছে যেহেতু। সো তাই দারুণ মজা করছি। আমি তো এই পুজোতেই সব থেকে বেশি মজা করি। সো চলো। তো গাইজ তোমাদের বলেছিলাম না যে রাত হলেই শুরু হয়ে যাবে, বোম ফাটবে। তো দেখো গাইজ, জাস্ট লোকেরা কত আনন্দ করছে এখানে। এখন দেখতেই পাচ্ছ যে মন্দিরের সামনে সকল মহিলারা গন্ডি কাটছে, দেখতেই পাচ্ছ। এখন দেখতে পাচ্ছ আইসক্রিম খাচ্ছি, শুভজিৎ খাওয়ালো, এই যে একটা দুটো। কি? হ্যাঁ, আমাদের হয়ে গেছে। শিবমের শুভজিৎ ছবি তুললো, শিবমকে আটকে দিল, আমি এদিকে ব্লগ করছি। তো চলো আইসক্রিম খাই। সো গাইজ এই সবে মাত্র মায়ের কাছে যজ্ঞ শুরু হলো। সো দেখতেই পাচ্ছ তোমরা, ঘুগনি, এখন ঘুগনিওয়ালা উঠে গেছে। তোর কি এখন খুব খিদে পাচ্ছে? হ্যাঁ, না না না, কালিকা নামগ্নয়ে বৌসা এসো হবির নৈবেদ্য কালিকা নামগ্নয়ে স্বাহা। বলো কালী মাই কি। সো গাইস, মা এবার বিদায়ের পালা মায়ের। তো আসছে বছর আবার হবে। তোমরা তো দেখতেই পাচ্ছ মায়ের বিদায় বেলায় সবাই কত আনন্দ, সবাই নাস্তা আরম্ভ করে দিয়েছে।
গাইস, ভিডিওটা কেমন লাগলো সবার প্রথমে কমেন্ট করে বলো। আর এই সবে মাত্র ঘুম থেকে উঠলাম, এখন ঘড়ির কাঁটায় বাজে 2:20 দেখে এলাম। তো খেয়ে দে ছাদে এলাম আউটরোটা বানাতে। তো তোমাদেরকে একবার মাঠটা দেখাই, ছাদে এসছি তো মাঠটা তোমাদেরকে একবার দেখাই। দেখো পুরো ফাঁকা, কেউ নেই মাঠে, শুধু মেলা ফেলা রয়েছে যেহেতু আজকে যাত্রাপালা রয়েছে সেই কারণে। আর মন্দিরের কাছেও দেখো সব কিছু ফাঁকা, মানে সবাই টায়ার্ড হয়ে পড়েছে আর কি। ভোর পর্যন্ত নাচানাচি হয়েছে, আনন্দ হয়েছে। সো চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আবার দেখা হচ্ছে পরের কোনো ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ সুন। তোমরা সবাই ভালো থাকো।